ডক্টর জাহিদুর রহমান, আজকের জামাতের এই বৈঠকে না যাওয়াটা নিশ্চিতভাবে এটা প্রতীকী, সেটা জামাতও বলছে, সরকারি লোকজনও বলছেন, কিন্তু জামাত কালকে যাবেন। কিন্তু কি মনে হচ্ছে ওভারঅল বিএনপির সঙ্গে জামাতের অথবা সরকারের সঙ্গে জামাতের কি একটা দূরত্ব তৈরি হলো, নাকি যেহেতু একটা বিরোধী দলও লাগবে নির্বাচন করতে গেলে, নাকি জামাত আগে থেকেই বিরোধী দল হওয়ার সেই জায়গাটা জনমানসপটে স্পষ্ট করার একটা কৌশল নিচ্ছে, সেটা বিএনপির সম্মতিতে অথবা অজান্তেই? প্রশ্নের মধ্যে উত্তর আছে, আমার বলা তেমন কিছু নাই, আপনি জবাব দিয়ে দিয়েছেন। আচ্ছা, একটু আসি, আমি আশা করবো আজাদ ভাই জবাবটা দেবেন। যে আমাদের অভিযোগটা হচ্ছে এটা যে একটা দলের সাথে কথা বলে নির্বাচনের তারিখ শিফট করে ফেলা হলো। জি, মোটা দাগে জামাতের অভিযোগ, এটা জামাতের অভিযোগ, এনসিপির অভিযোগ। এপ্রিলে ঘোষণা করেছেন এবং প্রধান উপদেষ্টা এরপর শুধু বিএনপির সাথে কথা বলে কেন এটা করলেন? আজাদ ভাইয়ের জন্য জবাবটা দেওয়া কঠিন, জবাবটা আমি দেই, উনি ওনারটা দেবেন। সরকারের চেয়ারে বসে সব কথা বলা কঠিন। সেটা হচ্ছে এরকম, আমরা যদি এখন পাল্টা জামাতকে একটা প্রশ্ন করি, আমি প্রায় এই কথাটা বলছি। আচ্ছা, প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে, আপনাদের সাথে একা বসে কেন? আমি যদি এই প্রশ্ন জামাতকে করি, কি জবাব দেবেন? ধরুন এই প্রশ্নটা নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ যদি এই প্রশ্নটা করে যে আপনাদের সাথে একা বসে কেন, আপনাদের সাথে একা বসে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন, কই আমাদের সাথে তো একা বসে না, আমাদেরকে সাথে একটা গ্রুপে বসে। ইসলামিস্ট কোনো দল, ইসলামী আন্দোলন যদি বলে আমাদেরকে সব এক দল করে বসেন, আপনি ওদের সাথে একা বসেন কেন? আপনারা ছোট দল, তাই যদি এই উত্তর দেন, যদি উত্তর দেয় আমি কিছু বলবো। জি, আশঙ্কা আছে, আপনি জবাব দেন, আপনার সময় আসলে আপনার সময় আসলে জবাব দেন, একটা বলবো যে জন্ম দিচ্ছেন না, ধারণা না, আপনি জবাব দেন। আমি শেষ করুক, আমি আসবো আপনার কাছে। আপনি আসবেন। আমরা এই রিসেন্টলিও দেখলাম প্রধান উপদেষ্টা যখন পদত্যাগ করছেন, এই পরিস্থিতি হচ্ছে, তখন তিনটা দলের সাথে আলাদা আলাদা বসেছেন, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি। এনসিপি কোনোভাবেই আলাদা এরকম অ্যালটমেন্ট পেতে পারে বলে আমি মনে করি না, কিন্তু আছে। পরের দিন দুটো গ্রুপে, একটা গ্রুপে গণতন্ত্র মঞ্চ এবং বাম দলগুলো, আর একটু গ্রুপে ইসলামী 10-11টা করে গ্রুপে বসেছে। আপনি যে জবাবটা দিলেন, জবাবটা এটাই আসলে। তাহলে যদি আমরা এভাবে চিন্তা করি, বাংলাদেশে এবার এই দুটো দল, কাগজে কলমে সেকেন্ড দল, আমরা এখনো আসলে জানি না জামাত একা একটা নির্বাচন করলে কেমন করবে। জোট করে 21-22 সিট পায়, সর্বশেষ তারা একা নির্বাচন করেছিল 96-তে, যেবার দুটো সিট পেয়েছিল। সো সংসদীয় গণতন্ত্র বা ইলেকটোরাল ডেমোক্রেসিতে যাওয়ার শক্তির জায়গা যেটা, তার এই শক্তির জায়গাটা তাকে বুঝতে হবে। এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের অবর্তমানে, যদি আজকে আওয়ামী লীগ থাকতো, কথার কথা বলছি, এবং এরকম বিভৎস অবস্থা না, তার মোটামুটি যদি সমর্থন থাকতো, আওয়ামী লীগের সাথেও হয়তো এই ব্যাপারে আলোচনা হতে পারতো। সো বিএনপির সাথেই সরকারের প্রধান ডিলিংটা হতে হবে, এটাই রিয়ালিটি। এটা নিয়ে আসলে কোনো রকম কোনো কিছু করার নেই। কোনো একদিন জামাতের সে শক্তি হবে, কোনো একদিন এনসিপির সে শক্তি হবে, কিন্তু তারা তাদের রাজনীতি তো করবেন। দুটো দলের গায়ে আমি আসলে দেখি যে সরকারের এক ধরনের তকমা আছে, বিশেষ করে এনসিপির সম্পর্কে তো কিংস পার্টি তকমা আছেই। তারা এখন সরকারকে খুব স্বাভাবিকভাবেই সমালোচনা করে সেটা একটু ঝেড়ে ফেলার চেষ্টা করবেন, জামায়াত ইসলামীও করবেন। এবং আজকে যে তারা গেলেন না প্রতীকীভাবে, খানিকটা অভিমান তারা করেছেন, তারা সরকারকে এই মেসেজ দিতে চান যে তাদের সাথেও যোগাযোগ করতে হবে, তাদেরকে কগনিজেন্সে নিতে হবে, সেই বার্তা তারা দিতে চেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করে সরকারের আসলে পরে তারা যথেষ্ট চাপ তৈরি করতে পারবেন কিনা। ওনারা কিন্তু আজকে ক্যাটেগরিক্যালি বলেছেন ঐক্যমত্য কমিশনের যেহেতু চেয়ার করেন প্রধান উপদেষ্টা, সেই কারণেই, তারা প্রধান উপদেষ্টার কারণেই পরবর্তী মিটিংগুলো তার প্রধান উপদেষ্টা থাকে না, এবং ধারণা করা যায় কাল থেকে তারা থাকবেন। তো সেই বার্তাটা তারা দিতে চেয়েছেন। কিন্তু আমি মনে করি যে কারণটাকে দেখিয়ে তারা এই বার্তা সরকারকে দিতে চেয়েছেন, দিনের শেষে তো জনগণও দেখছে, এটা খুবই ঠুনকো একটা অজুহাত মনে হয়। কারণ হলো যে ইস্যু তো এখন আলোচনা হচ্ছে, আজ খেয়াল করুন যে 70 অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে, খুবই সিগনিফিক্যান্ট সিদ্ধান্তের মতো হয়ে গেছে। এখন জামাত যেহেতু ছিল না, এটা আরেকটু আবার থেমে গেল বলা যায়, আবার তাদের সাথে কথা বলতে হবে। জামাত ছাড়া বাকি সব দল কিন্তু একমত হয়েছে, সংসদীয় কমিটি যেগুলো স্থায়ী কমিটি, সেগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা থাকলেন না, এবং তাদের কারণে এটা পিছিয়েও গেল। এই বার্তাগুলো তাদের জন্য পজিটিভ হয়েছে বলে মনে হয় না। রাজনৈতিক দল তার মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, একটু হিসাব নিকাশ করা দরকার যে কোনটা লেজিটিমেট, এটা ইম্পর্টেন্ট। যেমন আমি একটু ছোট একটা বলে রাখি, সামনে আসলে কথা বলবো। এনসিপি বলছে নির্বাচন কমিশন, মানে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে, এটাকে রিফর্ম করতে হবে। লেজিটিমেট কি? এটা কি আসলে বিএনপি নাকি? ইভেন আমরা শেখ হাসিনার সময় ফাইট কি করেছি, বাংলাদেশের নির্বাচনে যদি নির্বাচন কমিশন ফেরেস্তা দিয়ে তৈরি করা হয়, লাভ নাই, সরকার কেমন? নির্বাচন আসলে সরকার। সো আগামী নির্বাচন যদি খারাপ হয়, ওই দায় কিন্তু নির্বাচন কমিশনের না, ওই দায় সরকারের। কিন্তু আপনি যখন একটা ন্যারেটিভ তৈরি করছেন যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবো না, সো আপনাকে এটা হিসাবও করতে হবে জনমানুষের কাছে এটার এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে কিনা। তো জামাত আজকে যা করলো, আমি বিশ্বাস করি এটা তাদের পলিটিক্যালি তেমন কোনো গেইন হবে না। জি।